শুভ সকাল বন্ধুরা। আজ 10ই আগস্ট, আজ হলো শনিবার। চলে এলাম আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ আবহাওয়া কেমন থাকছে বেঙ্গল জোনে, অর্থাৎ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসামে আজ সারাদিন আবহাওয়া কেমন এবং আগামী 24 ঘন্টার পূর্বাভাস কী, কোথায় কেমন বৃষ্টিপাতের পরিমাণ থাকছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই সম্পূর্ণ জেলার খবর জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন ওয়েদার আপডেট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তার কারণ প্রতিনিয়ত আবহাওয়ার সঠিক তথ্য বা সঠিক খবর আমাদের এই ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, বেঙ্গল জোনের আবহাওয়া আজ মোটামুটি মেঘাচ্ছন্ন এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি মোটামুটি সব জেলাতে আমরা লক্ষ্য করতে পারছি। আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশের মুখ ভার। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা আছে যেখানে মেঘাচ্ছন্ন পরিবেশ এবং ঘন মেঘ। কলকাতা, এদিকে হুগলি, চন্দননগর, আরামবাগ, খড়গপুর, কোলাঘাট, শান্তিপুর, অর্থাৎ নদিয়া, এই মুহূর্তে নদিয়া, মালদা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, এই সকল জেলাগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ। তাছাড়াও বাংলাদেশের লালমোহন, কলাপাড়া, খেপুপাড়া, বরিশাল, চিটাগাং, সেই দিকটা আমরা ঘন মেঘ দেখতে পাচ্ছি। বাকি এই মুহূর্তে লাইভ রাডারে দেখব কোথায় কেমন বৃষ্টিপাত থাকছে। দেখুন, বৃষ্টিপাত একদম অতি সামান্য বিক্ষিপ্তভাবে হচ্ছে। আমরা একটু উত্তর চব্বিশ পরগনার বসিরহাট, টাকি, এই সাইডটা একটু বৃষ্টিপাত পাচ্ছি। এছাড়াও গাইঘাটা, সেই সাইডটা একটু বৃষ্টিপাত পাচ্ছি। চাকদা শান্তিপুরের সাইডটা একটু বৃষ্টিপাত পাচ্ছি। এছাড়াও আমরা সুন্দরবনে একটু সামান্য বৃষ্টিপাত পাচ্ছি। বাংলাদেশ পাথরঘাটা, মিরাজগঞ্জ, কৈখালী, খুলনা, গোপীনাথপুর, এই জায়গাগুলিতে বিক্ষিপ্ত লাইভ রাডারে দেখা যাচ্ছে বিক্ষিপ্ত বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। বাকি তেমন কোনো ভয়াবহ বৃষ্টি নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে, এবং এছাড়াও বাংলাদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি সকাল থেকে শুরু হয়েছে। আবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা আছে যেখানে আকাশের মুখ ভার। এছাড়া বরিশাল, খুলনা, কলাপাড়া, খেপুপাড়া, সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে এবং আজকে সারাদিন মোটামুটি দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টি। এবং তাছাড়া উত্তরবঙ্গেও আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি। উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে আজ বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়তে পারে এমনটা লক্ষ্য করা যাচ্ছে। এবং এছাড়াও আপডেটে যেটা দেখতে পাচ্ছি, হালকা থেকে মাঝারি, যেটা বললাম, আলোচনা করলাম, বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে। এছাড়া উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, সেখানেও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি এবং চলছে। বৃষ্টিপাত রয়েছে, একদম হালকা থেকে মাঝারি হলেও বৃষ্টিপাত রয়েছে এবং আশা করা যাচ্ছে কাল থেকে তো সপ্তাহের শুরু, তাই হয়তো সোমবার থেকে আমরা বৃষ্টিপাতের পরিমাণ একটু বেশি দেখতে পারি। দিনের বেলা আবহাওয়া নিয়ে বললাম, দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ, ত্রিপুরা, আসাম, উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি। রাতেও ঠিক তেমনটাই, বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি, অর্থাৎ সোমবারের আগে অবধি তেমন কোনো ভয়াবহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। থাকছে উত্তরবঙ্গের 2-1 জেলায়, যেমন আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, এই জায়গাগুলিতে থাকছে। কিন্তু তাছাড়াও বৃষ্টিপাতে একটু কিছুটা ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গে। এইবারে আমাদের লক্ষ্য থাকবে বৃষ্টিপাতের পরিমাণ কেমন থাকছে এবং আগামী 24 ঘন্টার পূর্বাভাস কী। আগামী 24 ঘন্টায় বেশ কিছু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি একদম উপকূলের সাইডে, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, কলকাতা, কিন্তু তাছাড়াও হুগলি, হাওড়া, দুই মেদিনীপুরের মধ্যে পশ্চিম মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল, বর্ধমান, মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টি সেখানে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও মালদা, মুর্শিদাবাদ, সেখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি। এছাড়াও গোটা বাংলাদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি। আসামে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম, একদম অতি সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, কিন্তু বৃষ্টিপাত রয়েছে। আজ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার সাইডটা একটু আমরা বৃষ্টিপাত ভারী লেভেলের পেতে পারি। পরবর্তী 3 দিন, অর্থাৎ পরবর্তী 3 দিন মানে সোমবারের শুরু থেকে আমরা বৃষ্টিপাতের পরিমাণ হয়তো বাড়তে পারে। দক্ষিণবঙ্গে একটু বৃষ্টিপাত বাড়তে পারে উপকূলবর্তী এলাকায়, কলকাতা সহ হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরে বৃষ্টিপাতের পরিমাণের সম্ভাবনা খুব বেশি। এছাড়াও নদিয়া, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, আসানসোল, দুর্গাপুর, এই জায়গাগুলিতে একদম হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে। একদম অতি সামান্য বৃষ্টি থাকছে মুর্শিদাবাদের দিকে, মুর্শিদাবাদ, বীরভূম। এছাড়া উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে এমনটা আশা করা যাচ্ছে। মধ্য বাংলাদেশ, ঢাকা, কুমিল্লা, সেখানে হালকা থেকে মাঝারি, বাংলাদেশ উপকূলবর্তী এলাকাতেও হালকা থেকে মাঝারি,
পরবর্তী 5 দিন অর্থাৎ সপ্তাহের একটু মাঝের দিকে যাব, বুধবারের দিকে, সেখানে লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা বেড়েছে। এইবারে লা নিনার প্রভাবটা ধীরে ধীরে পড়তে শুরু করেছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে। শুধু বাংলাদেশ পশ্চিমবঙ্গেও নয়, আসাম, ত্রিপুরা, সেখানেও বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা বাড়তে পারে এমনটা লক্ষ্য করা যাচ্ছে। শিলিগুড়ি, আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের পরিমাণ থাকা সত্ত্বেও এছাড়া বেশ কিছু জেলাতেও ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পরবর্তী 10 দিন, যেখানে লক্ষ্য করতে পারছি গোটা বাংলা জুড়ে, গোটা বেঙ্গল জোন জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। কোন কোন জেলাগুলিতে কেমন বৃষ্টিপাত থাকছে তা একটু খুঁটিয়ে দেখব। দেখুন, কলকাতা, হুগলি, নদিয়া, 2 চব্বিশ পরগনা, হাওড়া, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, আসানসোল সব জেলাতেই আছে। তুলনামূলকভাবে পশ্চিমের জেলাগুলিতে অপেক্ষাকৃত একটু কম বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও মালদা, 2 দিনাজপুর, শিলিগুড়ি, সেখানে তুলনামূলকভাবে একটু বৃষ্টিপাতের পরিমাণ কম হতে পারে। তাছাড়াও কোচবিহার, জলপাইগুড়ি, দিনহাটা, শীতলকুচি, সেখানে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। বাংলাদেশের সিলেটে অতি ভারী বৃষ্টির সতর্কতা। এছাড়াও বরিশাল, কলাপাড়া, খেপুপাড়া, খুলনা, কুমিল্লা, ঢাকা, সেখানেও হালকা থেকে মাঝারি, আবার কিছু কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকছে উপকূলবর্তী এলাকায়, অর্থাৎ 2 বাংলার উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। এছাড়াও পরবর্তীতে নিম্নচাপের যে অবস্থান, যে নিম্নচাপটি সৃষ্টি হবে সেটা কোথা থেকে সৃষ্টি হবে এবং কোন দিকে এগোবে তা নিয়ে আমাদের আলোচনা থাকবে এরপরে। দেখতেই পাচ্ছেন স্ক্রিনে এই মুহূর্তে বন্ধুরা, এটা হচ্ছে আমরা ধীরে ধীরে এগোচ্ছি। 16 তারিখ অবধি চলে এসেছি। 16 তারিখ অর্থাৎ শুক্রবার, এখনও সপ্তাহখানিক দেরি। সেখানে আমরা একটু ঘূর্ণিপাক লক্ষ্য করতে পারছি। কোথায় না, বাংলাদেশ উপকূলবর্তী এলাকার কাছাকাছি, চিটাগাং, মহেশখালীর দিকে, এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা সেদিনকে থাকছে। এছাড়াও উপকূলবর্তী এলাকায় প্রবল বেগে ঝড়ো হাওয়া এবং সমুদ্র উত্তাল থাকার একটা সতর্কতা থাকছে। কিন্তু যে নিম্নচাপ, সেই নিম্নচাপটি সৃষ্টি হচ্ছে কোথায়? সেটি সৃষ্টি হবে মধ্য বাংলাদেশের দিকে, এবং সৃষ্টি হতে হতে আমাদের দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়ার কাছাকাছি একটু অবস্থান করতে পারে। শনিবার দিন আমরা আপডেট দেখলাম, যেখানে লক্ষ্য করতে পারছি নিম্নচাপের যে অবস্থান সেটা মুর্শিদাবাদ, নদিয়ার কাছাকাছি, এবং পরবর্তীতে বীরভূম হয়ে এটা বিহারের পূর্ণিয়ার কাছাকাছি অবস্থান করছে রবিবার দিনকে, রবিবার অর্থাৎ 18 আগস্ট। এবং সোমবার দিন এটি অতি শক্তিশালী ভয়ঙ্কর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে বিহারের পূর্ণিয়ার কাছে, অর্থাৎ এর যে প্রভাব, সেই প্রভাব পেতে চলেছে উত্তরবঙ্গবাসী। দক্ষিণবঙ্গের 2-1 জেলায় হয়তো বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে, এই নিম্নচাপের কিছুটা প্রভাব হয়তো পড়তে পারে, কিন্তু উত্তরবঙ্গে বেশ কিছুটা প্রভাব পড়তে চলেছে এই নিম্নচাপের। আজ কেমন থাকছে সতর্কতা এবং পরবর্তীতে আমাদের নিম্নচাপের গতিবেগ, গতি প্রক্রিয়া কেমন থাকছে এবং কোন দিকে এগোবে তা নিয়ে আলোচনা থাকবে। কিন্তু আজ সতর্কতা কোন কোন জেলাগুলিতে থাকছে তা নিয়ে আমাদের পরবর্তী আলোচনা। দেখুন বন্ধুরা, আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বলবো প্রায়শই আজ সতর্কতা থাকছে, হলুদ সতর্কতা বৃষ্টিপাতের জন্য। কোন কোন জেলাগুলিতে একটু দেখব। কলকাতা, হুগলি, 2 চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, আসানসোল, 2 বর্ধমান, এছাড়া সিউড়ি, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, এছাড়া 2 দিনাজপুর, উত্তরবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, শীতলকুচি, দিনহাটা, মোটামুটি আলিপুরদুয়ার, মোটামুটি পশ্চিমবঙ্গটা জুড়ে আজ হলুদ সতর্কতা থাকছে বৃষ্টিপাতের জন্য। এছাড়াও ত্রিপুরার বেলোনিয়ার দিকটা আমরা বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা পাচ্ছি। এখনও পর্যন্ত এই আপডেটটা লক্ষ্য করা যাচ্ছে, পরবর্তীতে হয়তো চেঞ্জ হতে পারে। পাবনা, সিরাজগঞ্জ, সিংড়া, মহাদেবপুর, রাজশাহী, বগুড়া, বাংলাদেশের এই কিছু উপজেলায় আমরা আজ বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা পাচ্ছি, অর্থাৎ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরায় এই কয়েক জেলায় আমরা আজ বৃষ্টিপাতের সতর্কতা পাচ্ছি। আগামী দিনের আবহাওয়ার আপডেট নিয়ে আবার আসবো। নিম্নচাপের অবস্থান, নিম্নচাপের গতি প্রক্রিয়া কেমন থাকছে তা নিয়ে আলোচনা থাকবে আমাদের। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলছি টাটা।